বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হিজবুত তাওহীদের ৮ম নম্বর পর্বে। আজকের আলোচনার বিষয় হচ্ছে হিজবুত তাওহীদ দাবি করেন এবং তাদের আকীদা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নন, অর্থাৎ তারা নবীজিকে রহমাতুল লিল আলামিন মানেন না। সুপ্রিয় দর্শক, আসুন তাদের লেখনী খণ্ডন করার পূর্বে আমরা সরাসরি তাদের যে আকীদা, সে আকীদাটি তাদের কিতাব থেকে দেখে নিব। তারপরে আমরা তাদের এই ভ্রান্ত কুফরি আকীদার খণ্ডন করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, হিজবুত তাওহীদের যতগুলো কুফরি বই আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আকীদা নামক একটি তাদের ছোট্ট চটি বই। তাদের বিভিন্ন আকীদার কথা ওই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। বইটি লিখেছেন তাদের তথাকথিত ইমামুজ্জামান, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা জনাব বাইজিদ খান পন্নী, অর্থাৎ বিড়িখোর পন্নী। আপনারা জানেন বাইজিদ খান পন্নী একজন নিয়মিত বিড়িখোর ছিলেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তার অবস্থান ছিল। 1971 সালে তিনি এই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ না করে রাজাকারদের পক্ষে ছিলেন, যে বিষয়টি বাংলাদেশের অন্যতম মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী তার বইয়ের মধ্যে লিখেছেন। এবং সে রাজাকার হওয়ার কারণে তাকে জনগণরা ধরে শাস্তিও দিয়েছিল। সম্মানিত দর্শক, তো আমরা ওইদিকে যাব না, বাকি সে তার বইয়ের মধ্যে কি লিখেছে, কত জঘন্য কথা লিখেছে, আমরা সেটি এখন দেখব। সুপ্রিয় দর্শক, আকীদা নামক যে বই আপনারা দেখতে পাচ্ছেন, এই বইয়ের 19 নম্বর পৃষ্ঠায় জনাব বাইজিদ খান পন্নী লিখেছেন, বিশ্বনবীর উপর আল্লাহর দায়িত্বকে যারা মাঝপথে স্তব্ধ করে দিয়েছিলেন, তারা আল্লাহর দেয়া বিশ্বনবীর উপাধি রহমাতুল লিল আলামিনকেও পূর্ণ হতে দেননি, অর্থাৎ তিনি এখনও রহমাতুল লিল আলামিন হননি। সুপ্রিয় দর্শক, তাদের বই আকীদা থেকে আপনারা দেখতে পারলেন, সেখানে স্পষ্ট এই বাইজিদ খান পন্নী উল্লেখ করেছেন যে নবীজি রহমাতুল লিল আলামিন নন। আল ইয়াযু বিল্লাহ, কত বড় মূর্খতা সুলভ গুমরাহিমূলক বক্তব্য এই বাইজিদ খান পন্নী উল্লেখ করেছেন এবং তাদের কর্মীরা, তাদের দলের ব্যক্তিরা এই আকীদা পোষণ করেন। প্রিয় দর্শক, আমরা তার এই বক্তব্যকে খণ্ডন করব। সর্বপ্রথম কথা হচ্ছে, হিজবুত তাওহীদ কুফরি আকীদা শুধু কুফরি আকীদা নয়, বরং মারাত্মক জঘন্যতম কুফরি আকীদা সম্পূর্ণ একটি দল, যার ব্যাপারে হযরত উলামায়ে কেরাম প্রতিনিয়ত মানুষদেরকে সচেতনতার সাথে তারা সতর্ক করছেন, মানুষদের ইমানকে হেফাজতের জন্য মানুষকে আহ্বান করছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি অনেকেই না বুঝে এই কুফরি সংগঠনে নাম লেখাচ্ছেন। তাদেরকে উদাত্ত আহ্বান করব, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ও গজব থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, এখনো সময় আছে, ফিরে আসুন, তওবা করুন, তওবা করে ঈমানকে নবায়ন করুন। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে স্পষ্ট বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 107 নং আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। অর্থাৎ
পুরো জগৎবাসীদের জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। সুপ্রিয় দর্শক, এই আয়াতের তাফসির করেছেন ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাই তার স্বীয় কিতাব তাফসিরে কুরতুবীর 11 নম্বর খণ্ডের 305 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, ক্বালা সাঈদ ইবনে জুবায়ের আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, অর্থাৎ সাঈদ ইবনে জুবায়ের তিনি বলেন ইবনে আব্বাস থেকে, যে তিনি বলেছেন, অর্থাৎ ইবনে আব্বাস বলেছেন, কানা মুহাম্মদ রহমাতান লি জামিইন নাস, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ। অর্থাৎ পৃথিবীর মধ্যে, এই জগতের মধ্যে যত মাখলুক এসেছেন সবার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। সুপ্রিয় দর্শক, তাছাড়া তাফসিরে তাবারির 18 নম্বর খণ্ডের 552 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাইহি তিনিও তাফসির করেছেন, তাফসির নিয়ে এসেছেন যে হযরত ইবনে আব্বাস যে তিনি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। জগতের মধ্যে শুধু মুসলমান বাস করে এমনটি নয়, বরং জগতের মধ্যে কাফের, মুশরিক, অমুসলিম তারাও বসবাস করেন। নবীজি তাদের জন্য রহমত স্বরূপ। কেমন রহমত স্বরূপ? মুসলমানদের জন্য নবীজি দুনিয়াতেও রহমত স্বরূপ, আখিরাতেও রহমত স্বরূপ, এবং মুশরিকদের জন্য, অমুসলিমদের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রহমত স্বরূপ। কেমন রহমত স্বরূপ? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার আযাব ও গজব থেকে নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে কাফেররা বেঁচে যান। ইতোপূর্বে যতগুলো নবী এসেছেন সেই সমস্ত নবীর উম্মতের মাঝে যারা অমুসলিম ছিল তাদেরকে আল্লাহ তাআলা সরাসরি আসমানি গজব দিয়ে দুনিয়ার মধ্যে ধ্বংস করেছেন। কিন্তু আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মাহ, যারা অমুসলিম, যারা মুশরিক, তারপরে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। কেননা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন এই বরকতে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাহমাতুল লিল আলামিন এটা স্বীকৃত বিষয়। কিন্তু কোরআনুল কারীমের এই স্পষ্ট আয়াতকে অস্বীকার করে হিজবুত তাওহীদ নিজেদেরকে প্রমাণ করেছে তারা স্পষ্ট কাফের, তারা হচ্ছে মুরতাদ। তাদের থেকে সাধারণ মানুষকে অবশ্যই বিরত থাকা দরকার। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাছাড়া আমরা যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখি, যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। প্রিয় দর্শক, আমরা একটা হাদিস দেখব, যে হাদিসটি আবু দাউদ শরীফের 4659 নং হাদিসের মধ্যে বর্ণিত আছে। বর্ণিত হচ্ছে, আন আবি উমামা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন, যে হযরত আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে সমস্ত জগৎবাসীর জন্য রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ আমাকে প্রেরণ করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা নবীজির হাদিস স্পষ্ট দেখতে পেলেন যে নবীজি স্পষ্ট বলেছেন আমাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছে। সেখানে হিজবুত তাওহীদ নবীজির এই হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, অথচ অনেক অন্ধ, অনেক মূর্খ ব্যক্তি যারা অর্থের বিনিময়ে, অর্থের লোভে, দুনিয়াবি অনেক চাহাতের লোভে তারা এই হিজবুত তাওহীদ নামক কুফরি সংগঠনে যোগ দিচ্ছেন। বুঝতে হবে আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। নতুবা স্পষ্ট কোরআনের আয়াত থাকার পরেও, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস থাকার পরেও কোনো বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, আকলবান কোনো ব্যক্তি হিজবুত তাওহীদ নামক এই কুফরি সংগঠনে যোগ দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যদি আরো হাদিস দেখি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে যে হাদিসটি বর্ণিত আছে সহিহ মুসলিম শরীফের 2599 নং হাদিসের মধ্যে, কিলা ইয়া রাসূলুল্লাহ,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, উদউ আলাল মুশরিকিন, আপনি মুশরিকদের জন্য বদদুয়া করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি লানতকারী হিসাবে দুনিয়াতে প্রেরণ হই নাই, আমি লানত করার জন্য দুনিয়ায় আসি নাই। ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠিয়েছেন। কাজেই আমার উপরে যত অত্যাচার হোক আমি কারোর জন্য বদদুয়া করব না। সুপ্রিয় দর্শক, তো এই হাদিসের মধ্যেও স্পষ্ট এসেছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। সম্মানিত দর্শক, তাছাড়া মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যেও হাদিস এসেছে, নবীজি বলেছে ইন্নামা আনা রাহমাতুন ওয়া মুহদাতুন, যে নবীজি বলেছেন নিশ্চয় আমি রহমত স্বরূপ এবং হেদায়েত স্বরূপ দুনিয়ায় এসেছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে হাদিসগুলো থেকে স্পষ্ট বুঝতে পারলাম, কোরআনুল কারীম থেকে স্পষ্ট বুঝতে পারলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফের মুশরিকরা কত অত্যাচার করেছেন, সাহাবায়ে কেরামের উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছেন, তবুও নবীজি কারোর জন্য বদদুয়া করেন নাই, কেননা নবীজি রাহমাতুল লিল আলামিন ছিলেন। হিজবুত তাওহীদ তারা এমন অকট্ট অনেক কোরআন এবং হাদিসকে অস্বীকার করছে, প্রতিনিয়ত ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিচ্ছে, সমাজের মধ্যে তারা ইসলামী দল দাবি করছে। শুধু কি ইসলামী দল দাবি করছে না, তারা প্রকৃত ইসলামী দল। আবার আমাদেরকে বলছে এ ইসলাম ইসলাম নয়, মানে আমরা যে সঠিক ইসলামের উপরে আছি সেটাকে সে অস্বীকার করছে। নতুন ইসলাম তারা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। প্রকৃতপক্ষে এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হিসাবে এই দেশে কাজ করছে। আমাদেরকে এদের থেকে সাবধান থাকতে হবে। প্রকৃত মুসলমান কখনো এ সমস্ত হিজবুত তাওহীদ নামক কুফরি সংগঠনে যোগ দিতে পারে না। এই দলে যোগ দিলে সে আর মুসলমান থাকে না। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের ফাতোয়া হচ্ছে হিজবুত তাওহীদ কুফরি সংগঠন, কাফের। তাদের আকীদা যারা গ্রহণ করবে, তাদের দলে যারা অন্তর্ভুক্ত হবে, তারাও কাফের। কাজেই এই সমস্ত কুফরি সংগঠন থেকে আমরা দূরে থাকব, এদের থেকে সতর্ক থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।